ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা প্যারাগ্রাফ ট্যাগ এবং স্টাইল অ্যাট্রিবিউট সম্পর্কে আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এইচটিএমএল ফরম্যাটিং এলিমেন্ট, অর্থাৎ আমাদের এইচটিএমএল এর যে টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলোর ফরম্যাটগুলো আমরা কিভাবে চেঞ্জ করতে পারি বা বিভিন্ন প্রকার ফরম্যাট দিতে পারি, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো চলুন আমরা সেই বিষয়গুলো শুরু করি। প্রথমে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে বি ট্যাগ। বি ট্যাগ নিয়ে আলোচনা করতে হবে। বি ট্যাগ কি কাজ করে সেটি হচ্ছে আমাদের যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটগুলো বোল্ড করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদি আমরা আমাদের এই প্রথমে যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটাকে পুরোটাকে যদি বোল্ড করতে চাই, সেক্ষেত্রে আমরা এই প্যারাগ্রাফটাকে বা আমাদের এই যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটগুলোকে বি ট্যাগের মধ্যে রাখতে পারি, তাহলে আমাদের টেক্সটটা বোল্ড হয়ে যাবে। চলুন দেখি আমরা। বি বি ট্যাগ অবশ্যই স্টার্টিং ট্যাগ হবে এবং এন্ডিং ট্যাগ হবে, অর্থাৎ শুরুর ট্যাগ এবং শেষের ট্যাগ। এই ট্যাগের মধ্যে আমরা যেটি করব, আমাদের পুরো যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটাকে এই বি ট্যাগের মধ্যে দিয়ে দেব। তাহলে দেখবেন আমাদের পুরো টেক্সটটা বোল্ড হয়ে গেছে। চলুন এখন আমরা রিফ্রেশ করে দেখি। দেখুন আগে যে আমাদের টেক্সটের সাইজটা ছিল তার থেকে একটু বোল্ড হয়ে গেছে। এই বি ট্যাগ যেটি করে সেটি হচ্ছে আমাদের টেক্সটটাকে বোল্ড করে দিবে। তারপরে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্ট্রং ট্যাগ। তো স্ট্রং ট্যাগের কাজও মূলত এই বি ট্যাগের মতোই। চলুন আমরা এটা দেখি। এই যে আমাদের এই যে এই লেখাটা আছে, এখানে আমরা স্ট্রং ট্যাগ ইউজ করব। চলুন আমরা শুরু করি। STRONG, স্ট্রং। এই যে স্ট্রং এই ট্যাগের মধ্যে আমাদের দ্বিতীয় যে প্যারাগ্রাফটা রয়েছে এটা আমরা এর মধ্যে দিয়ে দিব। এবার আমরা আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করব। দেখুন আমাদের টেক্সটটা বোল্ড হয়ে গেছে, অর্থাৎ স্ট্রং হয়ে গেছে। এই বোল্ড ট্যাগ আর স্ট্রং ট্যাগ মূলত সেম জিনিসই। এরপর আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে আমাদের এই যে এই টেক্সট রয়েছে এই টেক্সটগুলোকে আমরা ইটালিক ফরম্যাট করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের যেই ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আই ট্যাগ। আই ট্যাগ ইউজ করার সঙ্গে সঙ্গে এই টেক্সটটা ইটালিক হয়ে যাবে। চলুন আমরা সেটা দেখি। আমরা এটা কেটে দিই, স্ট্রং ট্যাগ এটা আমরা কেটে দিলাম। এখন আমরা যেটি করব, পুরো এই প্যারাগ্রাফটাকে, বা আমরা এমনটা করতে পারি যে পুরো এই যে ডট এই পর্যন্ত আমরা কি করব, আই ট্যাগ ইউজ করব। আমরা এইটুকু ইটালিক করব। সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, পুরো টেক্সটটাকে আমরা কাট করি। কাট করার পরে এরপর আমরা আই ট্যাগ এর মধ্যে দিয়ে দেব। তো দেখুন এখান থেকে শুরু লরেম, এখান থেকে শুরু ইলিট এ পর্যন্ত শেষ। এই যে এই পর্যন্ত শেষ। এখন আমরা আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করব। দেখুন ব্রাউজারটাকে রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে আমাদের এই টেক্সটটুকু ইটালিক হয়ে গেছে। আগে আমাদের এই পুরো টেক্সটটা বোল্ড ছিল, কারণ আমরা এখানে স্ট্রং ট্যাগ ইউজ করেছিলাম। স্ট্রং ট্যাগটা আমরা কেটে দিয়েছি। এক্ষেত্রে দেখুন আমরা কি করেছি, এই ইলিট এই পর্যন্ত, লরেম থেকে ইলিট এই পর্যন্ত আমরা আই ট্যাগটা ইউজ করেছি। আই ট্যাগটার কাজ হচ্ছে আপনার টেক্সটটাকে ইটালিক করে দিবে, অর্থাৎ একটু বাঁকা টাইপের হবে। এখন আমরা যেটি করব, আমরা আরো একটি ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে মার্ক ট্যাগ। এই যে নিচের এই টেক্সটটাকে আমরা মার্ক ট্যাগ ইউজ করব, MAR মার্ক। দেখুন সেটা কি করবে, চলুন আমরা দেখি আগে কি করে। টেক্সটটা এর মধ্যে দিয়ে দিলাম মার্ক ট্যাগের মধ্যে। তারপরে আমরা এখন যেটি করব, এটাকে রিফ্রেশ করব। দেখুন এখান থেকে ম্যাক্সিমাম, এখান থেকে পুরো এইটুকু আমাদের মার্ক হয়ে গেছে। একটু দেখুন অন্যরকম কালার হয়ে গেছে। এটা হচ্ছে মার্ক ট্যাগের কাজ। এই কালারটা ডিফল্ট ভাবে নেই মার্ক ট্যাগে, এটাই হচ্ছে মার্ক ট্যাগের কাজ। আমরা যদি আমাদের পুরো টেক্সটটাকে মার্ক ট্যাগের মধ্যে রেখে দিই, তাহলে দেখি আমাদের পুরো টেক্সটার কালার চেঞ্জ হয়ে যাবে। আমরা পুরো এটা সহ নিই, আই ট্যাগটা সহ নিলাম, এর মধ্যে দিয়ে দিই। আমাদের আই ট্যাগ যেখান থেকে রয়েছে সেইটুকু ইটালিক দেখাবে, তাছাড়া আমাদের এরকম মার্ক হয়ে যাবে। দেখুন এখান থেকে পুরোটা মার্ক হয়ে গেছে।
এই যে দেখুন ম্যাক্সিমাম এখান থেকে আমরা মার্ক করেছি, এই যে ম্যাক্সিমাম এখান থেকে আমরা মার্ক করেছি। আর এই যে দেখুন এখানে লরেম, লরেম থেকে আমরা আই ট্যাগটা ইউজ করেছি ইলিট পর্যন্ত। এই যে এখানে দেখুন লরেম থেকে ইলিট পর্যন্ত লেখাটা ইটালিকই রয়ে গেছে। এরপর আমরা যেটি করব সেটা হচ্ছে স্মল ট্যাগের ব্যবহার দেখব। স্মল ট্যাগ, এই ট্যাগটা যেটি করবে আমাদের টেক্সট গুলোকে একটু ছোট করে ফেলবে। স্মল ট্যাগ, স্মল, এই ট্যাগটা আমরা ইউজ করলাম। এখানে আমরা কিছু লরেম দিয়ে দিই। এখন দেখবেন আমাদের টেক্সটটা একটু ছোট হয়ে গেছে। এই যে দেখুন আমাদের টেক্সটটা এখান থেকে ছোট হয়ে গেছে। যেহেতু আমরা পি ট্যাগ নেই নাই, তাই এখানে নিচে আসে নাই। আমরা পি ট্যাগ ইউজ করতে পারি, বা এখানে আমরা একটা ব্রেক ট্যাগও ইউজ করতে পারি। এর আগের পর্বে আমরা বিআর ট্যাগ সম্পর্কে আলোচনা করেছিলাম। এটা হচ্ছে ব্রেক ট্যাগ, অর্থাৎ লাইন ব্রেক। এখানে দেখুন এই ট্যাগটা ইউজ করার ফলে এই লাইনটা নিচে চলে আসবে। দেখুন নিচে চলে আসছে। এই যে এই বিআর, এই ট্যাগটা ইউজ করার ফলে আমাদের যে লাইনটা রয়েছে লাইনটা নিচে চলে এসেছে। তারপর ডিলেট ট্যাগ অর্থাৎ ডিইএল, এই ট্যাগটা ইউজ করলে আমাদের যেটি হবে আমরা সেই জিনিসটা এখন দেখব। লরেম এন, এখন আমরা এই ট্যাগটার ব্যবহার দেখব। দেখুন এই ট্যাগটা যেটি করবে পুরো আমাদের যে টেক্সটটা রয়েছে টেক্সটের মধ্যে দিয়ে পুরো একটা কাটা। দেখুন আমরা বিভিন্ন সময় লেখা কাটার ক্ষেত্রে যে ইউজ করি এটা হচ্ছে ডিইএল অর্থাৎ ডিলেট ট্যাগ। এটা উপরে শো করছে, এর কারণ হচ্ছে এটা হচ্ছে ইনলাইন ট্যাগ, এই কারণে শো করছে। এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। ব্লক লেভেল এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট, এগুলো সম্পর্কে আমরা পরে আলোচনা করব। সেটা হচ্ছে ইনসার্ট ট্যাগ, আইএনএস, এই ট্যাগটা নিয়ে আমরা আলোচনা করব। আগে আমরা কিছু লরেম দিয়ে দিই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে, তারপরে এই পি ট্যাগের মধ্যে আমরা যেটা ইউজ করব আইএনএস, ইনসার্ট ট্যাগ। এই ট্যাগটার কাজ কি আমরা এখন দেখব। আমাদের এই টেক্সটটাকে আমরা পুরোটা কাট করব, কাট করে এই আইএনএস এই ট্যাগের মধ্যে দিয়ে দিব। এরপর দেখুন কি হয়। দেখুন এটার কাজ হচ্ছে এর নিচে আন্ডারলাইন দিবে আইএনএস, অর্থাৎ ইনসার্টেড টেক্সট, নিচে আন্ডারলাইন দিবে। এই টেক্সটটার কাজ হচ্ছে আপনার কখনো যদি কোনো টেক্সটে নিচে আন্ডারলাইন দিতে চান সেক্ষেত্রে আইএনএস, এই প্রথমে আমরা যেটি করলাম সেটি হচ্ছে আমরা কোনো টেক্সট যদি বোল্ড করতে চাই সেক্ষেত্রে আমরা বি ট্যাগ, এই ট্যাগটা ইউজ করব। তারপরে যদি আমাদের টেক্সটটা ইটালিক ফরম্যাটে চাই সেক্ষেত্রে আমরা আই, এই ট্যাগটা ইউজ করব। আমরা যদি আমাদের কোনো টেক্সটকে মার্ক করতে চাই সেক্ষেত্রে এই মার্ক ট্যাগটা ইউজ করব। তারপরে আমরা যেটি দেখলাম সেটা হচ্ছে স্মল ট্যাগ, এই ট্যাগটার কাজ হচ্ছে আমাদের টেক্সটটাকে একটু স্মল করে দিবে। তারপরে আমরা যেটি দেখলাম সেটা হচ্ছে ডিলেট ট্যাগ, এটার কাজ হচ্ছে আমাদের পুরো যে টেক্সটটা রয়েছে এই টেক্সটের একদম মাঝ বরাবর লাইন দেখাবে। তারপরে আমরা যেটি দেখলাম ইনসার্ট, ইনসার্ট ট্যাগ, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, ডে বাই ডে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে করতেই এগুলো আপনাদের আয়ত্তে এসে যাবে। এগুলো কখনো মুখস্থ করার চেষ্টা করবেন না, আমি বরাবরের মতো এখনো বলতেছি, এগুলো কখনো মুখস্থ করার চেষ্টাই করবেন না। যখন যেটা কাজে লাগবে তখন সেটা কাজ করবেন এবং প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের উপর কোনো কিছু নেই। এভাবেই ডে বাই ডে সামনের দিকে আগাবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।